নমস্কার। আবার আপনাদের সামনে সুন্দর একটি ভিডিও নিয়ে আসছি। তো আজকের ভিডিও যে দিব, ভিডিওটি সম্পূর্ণ একটি শিক্ষার ব্যাপার। সেই শিক্ষার ব্যাপারে আলোচনা নিয়ে এই ভিডিওটি। তো দেখুন, আপনারা সবাই জানেন যে দীক্ষা দেওয়া হয়, ঠিক আছে, দীক্ষা দেওয়া হয় এবং প্র্যাকটিক্যাল শিক্ষাও দেওয়া হয়। এবং আমার বাড়ি একটু দূরে দেখে অনেকের অসুবিধা হয়, তাদের সুবিধার জন্য এবার সেই কৃষ্ণনগরের গেল মাসেও কৃষ্ণনগরে দীক্ষা দিয়েছি। এবারও সেই কৃষ্ণনগরে মার্চের 2 তারিখে দীক্ষা দেওয়া হবে। তো আপনারা যারা যারা দীক্ষা নিতে চান অবশ্যই হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করবেন। আর এখন দীক্ষাটা মানে খুব, এইবারে যে এত ফ্যাসিলিটি দেওয়া হচ্ছে, এর আগে কখনো কিন্তু এরকম দেওয়া হয়নি। এই সুযোগ সুবিধা এর আগে কখনো দেওয়া হয়নি কেউকে। কেন এখন এই দীক্ষাটা সম্পূর্ণ ফ্রি দেওয়া হচ্ছে, দীক্ষা ফ্রি দেওয়া হচ্ছে। তারপরে তোমার এই 27টা দেবতার যে আসন, সেই আসন কি করে চালাইতে হয়, সেই আসন দেওয়া হচ্ছে। 27টা দেবতার পাওয়ার, তো সেইটা দেওয়া হবে। প্লাস আরেকটি বড় ভূমিকা, যারা সাধনা করেননি, এই আগামী দোল পূর্ণিমার থেকে এই আরেকটা নবরাত্রি আসছে সামনে। মানে বছরে দুটো হয়, একটা দুর্গাপূজার সময় নবরাত্রি, আর এই একটি সামনে আসছে নবরাত্রি। এই দুটো নবরাত্রিতেই সাধনায় বসলে যে কোনো সাধক সাধনা সিদ্ধি লাভ করতে পারে। আর তাছাড়া এমনি যদি সাধনায় বসা হয়, যে যখন মন চাইলো তখন, সেই সাধনায় কোনো ফল হয় না। দেখুন, সাধনার ব্যাপারে একটা হচ্ছে গান রূপ, আর একটি হচ্ছে বায়ুরূপ। যেটা গান রূপের অর্থাৎ হচ্ছে সাক্ষাৎ সামনে দেবতা হাজির থাকবে এবং তার সঙ্গে কথা বলা যাবে। আমরা যেমন একটি মানুষের সামনাসামনি কথা বলি, তার চেহারা কীরকম, রূপ কীরকম, সে আমার সামনে কথা বলছে, মানুষটাকে আমি দেখতে পাচ্ছি, এটা হচ্ছে গান রূপ। আর বায়ুরূপ হচ্ছে কীরকম, সেটা হচ্ছে তোমার হাওয়ার মাধ্যমে বায়ুতে থাকবে। সেই রূপ কিন্তু দেখা যায় না, অনুভব করা হয়। কিন্তু সত্যিকারে সাধনায় যদি যতক্ষণ আপনি গান রূপে না পাবেন, তখন সেই শক্তি দিয়ে কোনো কাজ হয় না। মানে বায়ুরূপে আপনি ডাকছেন বলে আসছে, ছায়ার মতন বোঝা যাচ্ছে। আপনি কাজ করাচ্ছেন, কাজ করছে কি না কিছুই বুঝতে পারছেন না। আর যেটা গান রূপ, সেটা হচ্ছে একদম সামনাসামনি দেবতার সঙ্গে কথা বলা, তাকে বচন দেওয়া। তো এই দুটো সময়, একটা দুর্গাপুজোর সময় হয়, আর একটি হচ্ছে এই নবরাত্রির সামনে যে আসছে তোমার দোল পূর্ণিমার থেকে, তখন আর একটা নবরাত্রি হয়। এই নবরাত্রিতে যে কোনো সাধনা করলে সাধক সফল হতে পারে। তার জন্য এইবার যারা দীক্ষা নেবেন তাদের সবাইকে একটি আমি সাধনা কৃষ্ণনগরে দিয়ে আসব, কারণ এরা তো আমার শিষ্য। আর সাধনা ছাড়া আপনি না সঠিক গণনা করতে পারবেন, না কিছু। যে আপনার কাছে ক্লায়েন্ট আসছে, ক্লায়েন্ট কি অসুবিধা, তার ভবিষ্যৎ যদি আপনি নাই জানতে পারেন বা বলতে না পারেন, তাহলে আপনি যে তান্ত্রিক জীবনে মানে ততটা সাকসেসফুল না। মন্ত্র দিয়ে অনুভব করে শুধু কাজ করা যায়, ঠিক আছে। আর দেবতার সাক্ষাৎ নিয়ে দেবতার আদেশ মতন চললে সেই কাজ সম্পূর্ণ সফল হয়। তবে এইবার দীক্ষায় আপনারা কি পাচ্ছেন, একটি সাধনা পাচ্ছেন। 27টা দেবতা, যেই 27টা দেবতা নিয়ে আমি কাজ করি, সেই 27টা দেবতার সম্পূর্ণ শক্তি পাচ্ছেন। মানে আসন, 27টা দেবতার সেই আসন বিদ্যায় কিভাবে আসন বিদ্যা চালাইতে হয়, চালান কি করে চালাইতে হয়, বশীকরণ কি করে করতে হয়, উচ্চাটন করতে হয় কী করে, মারণ করতে হয় কী করে, এবং যে কোনো কাজ সেই 27টা দেবতাকে কী করে চলাই করতে হয় সেটা পাচ্ছেন। প্লাস একটি 25,000 টাকা দামের বই, সেই বইটিও পেয়ে যাচ্ছেন এবার এখানে, সেই বইটিও পেয়ে যাচ্ছেন।
আমাকে 2-3 জন কিছু টাকা দিয়ে বুক করেছে, তাদের আমি বই বানিয়ে রেখেছি। যারা যারা নতুন করে দীক্ষা নেবেন তাদেরকে আমি অবশ্যই বলবো যে আপনারা বুক করেন আর আপনাদের আধার কার্ডের ছবি পাঠিয়ে দেন, তাহলে যার যার বুকিং পাবো তার জন্য একটি করে আমি বই নিয়ে যাব। ঠিক আছে, তার জন্য এবার একটি করে বই নিব। এই কয়দিনের মধ্যেই আপনাদের বুক করতে হবে, কারণ পূজা সামনে, আমার বাড়িতে পুজো, কালী পুজো এবং শিবরাত্রি, দুটো পূজা। এই দুটো পূজায় কিন্তু এই যে দুটো পুজো আমি সময় পাবো না এর আগের থেকে, তার জন্য বই টইগুলি বানিয়ে রাখতেছি। বইগুলি আমি বানিয়ে রাখতেছি, এই জন্য বলছি যারা যারা ভেবেছেন যে দীক্ষা নেবেন অবশ্যই তারা বুকিং করেন। আমি কনফার্ম হয়ে যাবো যে না এই ব্যক্তি দীক্ষা নেবে, তাহলে এই ব্যক্তির জন্য একটা আমি বই নিয়ে যাব। কারণ এত দূর থেকে ওখানে আমি বই দেশি বইয়ে নিয়ে যেতে পারবো না। যে কয়টা আমার বুক থাকবে সেই কয়টাই আমি কনফার্ম হয়ে বই নিয়ে যাব। ঠিক আছে, তো আপনারা অবশ্যই বুকিং করেন, বুকিং করে আসুন আর দীক্ষা শিক্ষা নিয়ে যান এবং বইও নিয়ে যান। আর একটি কথা বলে যাচ্ছি, সামনে শিবরাত্রি, যারা যারা আমার শিষ্য আছেন প্রত্যেক শিষ্যকে একটি কথাই বলে যাব যে আমার কাছ থেকে তো দীক্ষা নিয়েছেন, সারা বছর তো কাজ করছেন কম বেশি, এবং সেই অনুযায়ী সবাই যেন কিছু এই শিবরাত্রির উপলক্ষে যা পারেন সেইটুক সমস্ত দিয়ে আপনারা কিছু অর্থ পাঠাবেন। এটা আমার জন্য না, এটা পূজার জন্য। যে কারণ দেবাদিদেব মহাদেবের যে তন্ত্র মন্ত্র আমার কাছ থেকে নিয়ে বা আমার কাছ থেকে বই নিয়ে আপনারা করে খাচ্ছেন, সেই জন্য তাকেও কিছু দিতে হয়। এই সময় যদি আপনারা যদি কিছু দেবাদিদেব মহাদেবের পূজার জন্য কিছু দেন, সেটা আপনাদের মঙ্গল হবে, আমার না। আমাকে দিলেও চলে, না দিলেও চলে, দেবাদিদেব মহাদেব যা দিয়েছে, তো আপনারা যদি অর্থ পাঠান তাও আমার সেই মহাদেবের পূজা করতে হবে, আর না পাঠাইলেও মহাদেবের পূজা করতে হবে। কারণ আপনাদের কাছে আমি দাবি করতেছি না, এটা হচ্ছে যে যারা মানে আমার কাছ থেকে দীক্ষা নিচ্ছেন সকল শিষ্যকে বলতেছি যে যাতে আপনাদের লাইনটা ক্লিয়ার থাকে এবং দেবাদিদেবের একটা আশীর্বাদ ভূমিকা থাকে, তার জন্য আপনারা যা পারেন তাই পাঠিয়ে দিন। আর আপনাদের সকলকে নিমন্ত্রণ করতেছি শিবরাত্রি প্লাস কালী পুজো, আপনারা যে যেইখান থেকেই এই ভিডিও দেখছেন সবাইকে নিমন্ত্রণ থাকলো, আপনারা সবাই আসবেন। আজকের ভিডিও বেশি বড় করব না, নমস্কার।